আমাদের প্রত্যেককে সর্বপ্রথম মহান আল্লাহ পাক ওনার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কেন শুকরিয়া আদায় করব? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পছন্দ করে এই এলাকার অগণিত মুসলমান থেকে বাছাই করে আপনার আমার মতো কতিপয় গুনাহগার পাপী বান্দা বান্দীগুলোর উপর খাস রহমত বর্ষণ না করতেন, তাহলে আপনার আমার পক্ষে আজকের বেহেশতের বাগানে কোরআন ও হাদিসের মাহফিলে হক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিলে সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে আসা বসা আলোচনা করা এবং শোনা সম্ভব হতো না, ঠিক কিনা জোরে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করার কারণে, দয়া করার কারণে, রহমত করার কারণে আপনি আমি আজকে এত বড় একটা নেয়ামত লাভ করলাম, ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। কারণ আমার আল্লাহ পাক কোরআন শরীফের অনেক জায়গায় বান্দা বান্দিকে আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। মহান আল্লাহ পাক বান্দা বান্দীগুলোকে ডেকে ডেকে বলছেন, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে যে নেয়ামতগুলো দান করেছি, ওই নেয়ামতগুলো খাওয়ার পরে, ব্যবহার করার পরে, ভোগ করার পরে যদি আমার দেয়া নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নেয়ামতকে আরো বাড়ায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রিজিক বাড়ায়া দিব, তোমার নেয়ামতের মধ্যে বরকত দিয়ে দিব, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নেয়ামত বাড়ায় দিতে পারেন কিনা? রিজিক বাড়ায় দিতে পারেন কিনা? আল্লাহ পাক নেয়ামতের মালিক, রিজিকের মালিক। ওই রিজিকে বরকত দেওয়ার মালিক কে? আমার আল্লাহ পাক। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমার নেয়ামতের শুকরিয়া করো, আমি তোমার নেয়ামত আরো বাড়ায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে প্রতিটা অবস্থায় প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আজকে যে আমরা মাহফিল পেয়েছি, হক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিল, ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীতে অনেক মাহফিল হয়, আমাদের বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মাহফিল হয়, হয় কি হয় না? দেখা যায় একদিন এক এক এলাকায় 4টা 5টা মাহফিল হয় না? আবার অনেক মাহফিলে দেখবেন লাখ লাখ লোক জমে যায়, লোকের অভাব নাই, আছে না? না এরকম? পৃথিবীর সব মাহফিলগুলো কি হক মাহফিল? সব আলেম কি হক আলেম? সব আলেম হক না, সব মাহফিল হক না। হক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিলের সংখ্যা অনেক কম। আর না হোক ভণ্ড, বেদাতি, দুনিয়ালোভী, ধর্ম ব্যবসায়ী, যারা মানুষের ঈমান নষ্ট করছে, আমল নষ্ট করছে, মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, তাদের মাহফিলের সংখ্যার অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন। অসংখ্য অগণিত মাহফিল তাদের মাহফিলে লোকেরও অভাব হয় না, ঠিক কিনা জোরে বলেন। এটাই স্বাভাবিক, কারণ হক জায়গায় লোক কম যাবে, না হক জায়গায় লোক বেশি যাবে। কারণ হক জায়গায় লোক আসতে ইবলিসের বাধা আছে, আর না হক জায়গায় লোক যেতে ইবলিসের বাধা নাই। ইবলিস আরো ঘাড় ধরে সেখানে ঢুকায় দেয়, ঠিক কিনা জোরে বলেন। তাই লাখ লাখ লোক হয়ে যায়। কিন্তু আমাদের হক না হক চিনতে হবে। হক্কানি রব্বানি আলিম উলামাদের যেমন সম্মান, যেমন মর্যাদা, যেমন ফজিলত, হক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিলেরও তদ্রূপ ফজিলত, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরা তো হক চিনি না, হক বুঝি না, হক্কানি আলেমের মাহফিলও বুঝি না, ঠিক কিনা জোরে বলেন। যদি মানুষ জানতো হক্কানি আলেম কে, হক্কানি আলেম কারা, তাহলে আজকে এখানে লোকে জায়গা দেওয়া সম্ভব হতো না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু মানুষ বোঝে না, জানে না, শুনে না। একটা ঘটনা শুনেন, তাহলে আমরা বুঝতে পারবো হক্কানি আলেমের মর্যাদা কতটুকু। বিশেষ করে এটা মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল। আজকে মাদ্রাসার ছাত্রদেরকে দস্তারবন্দি করা হলো, পাগড়ি দেওয়া হলো। এরা হাফেজে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের পরে তারা কিতাব পড়বে, কিতাব পড়ে হক্কানি আলেম হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এদের সম্মান, এদের মর্যাদা আছে না নাই? জোরে বলেন। অনেক সম্মান, অনেক মর্যাদা। এই জন্য কিতাবে উল্লেখ করা হয়,
আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, ওনার নাম আমরা সবাই জানি, জানি না? জানি আমরা সবাই। হয়তো অনেকে ঘটনা আগে অনেকবার শুনেছি, আবার অনেকে হয়তো শুনেও নাই, বা যারা শুনেছে ভালো করে মনেও নাই, ঠিক না ব্যাঠিক? আবার কখন কোন ঘটনা মানুষের অন্তরের মধ্যে ক্রিয়া করবে সেটাও কেউ জানে না, ঠিক কিনা? তাই কথাগুলো, ঘটনাগুলো বারবার আলোচনা করা দরকার, বারবার শোনা দরকার। সুবহানাল্লাহ বলে। ইমাম ফখরুদ্দিন রাজি মান্তিকের ইমাম, তাফসিরের ইমাম, তাফসিরে কবির লিখেছেন, বিশ্বখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে কবির, 30 খণ্ড, অনেক বড় কিতাব তাফসিরে কবির। এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসার পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসলেন, নিজের বাড়িতে ফিরে আসলেন, সারা এলাকায় ওনার নাম প্রচার হয়ে গেল, ছড়িয়ে গেল যে ইমাম ফখরুদ্দিন রাজি এই দেশে এসেছেন, একজন বড় আলেম, মান্তিকের ইমাম, তাফসিরের ইমাম। সুবহানাল্লাহ বলেন। প্রচার হয়ে গেল। ওই দেশের যিনি বাদশাহ ছিলেন, বাদশাহ, ওই বাদশার কানেও গেল এই কথাটা যে ইমাম ফখরুদ্দিন রাজি উনি দেশে এসেছেন, বড় আলেম। বাদশার কানে যখন গেল, বাদশাহ মন্ত্রীকে ডেকে বলল, হে মন্ত্রী, আমার দেশে একজন বড় আলেম এসেছে, এটা তো আমার দেশের জন্য একটা গৌরব, ঠিক কিনা? সুরে বলে। কোন দেশে যদি বড় আল্লাহর ওলি থাকে, আলেম থাকে, দেশবাসী তার জন্য ফখর করে, ঠিক কিনা? সুরে করে কি করে না? ফখর করে, গৌরব, অহংকারের কাম। ঠিক আছে, তুমি এক কাজ করো। মন্ত্রীকে বলতেছে, বাদশাহ তুমি এক কাজ করো, ইমাম ফখরুদ্দিন রাজিকে গিয়ে জানায় আসো যে আমি বাদশাহ অমুক দিন অমুক সময় আমার এই শাহী মসজিদে আমি মাহফিলের আয়োজন করেছি, উনি প্রধান অতিথি, উনি এখানে ওয়াজ করবেন, নসিহত করবেন, তুমি গিয়ে শুধু একটু জানায় আসবা। মন্ত্রী গেল, গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহিকে সালাম দিয়ে বলল, হুজুর, বাদশাহ সারা দেশে প্রচার করেছেন, সারা দেশে মাইকিং করেছেন, আপনি অমুক দিন অমুক সময় বাদশার দরবারে ওয়াজ করবেন, নসিহত করবেন। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন, তাই নাকি? জি। হে মন্ত্রী, আমি তোমার কথা শুনে অবাক হচ্ছি। কেন? প্রধান অতিথি আমি, ওয়াজ করব আমি, অথচ আমি জানি না, আমাকে না জানিয়ে বাদশাহ সারা দেশে প্রচার করে দিলেন আমি বাদশার দরবারে ওয়াজ করব, নসিহত করব। বাদশাহ ভাবলেন কিভাবে যে বাদশাহ বললেই আমি বাদশার দরবারে চলে যাব। তোরে বলেন নাউজুবিল্লাহ। কি বললেন? যে আমি বাদশার দরবারে চলে যাব, এটা বাদশাহ ভাবলেন কিভাবে? বাদশাহ বাবার পিছনে একটা কারণ আছে, কারণটা বলবো? আবার রাগ হবেন না তো? আসলে রাগ হওয়ার কিছু নাই, হক কথা বলতেই হবে, ঠিক কিনা? তোরে বলে আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে, কিন্তু হক কথা বলতেই হবে, ঠিক কিনা? তোরে বলে। আজকে মানুষ হক কথা বলে না, না হক যারা আছে তারা কি হক কথা বলে? হক কথা বলে না, হকটাকে গোপন রাখে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে সুদের বিরুদ্ধে ফতোয়া দিত, আগে সুদের বিরুদ্ধে কথা বলতো, এখন সুদখোর দেশের প্রধান হয়ে গেছে, এখন আর সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না না এরকম? এখন সুদের বিরুদ্ধে কথা বলে না। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এক বক্তা, সে আগে ওই সুদখোরের বিরুদ্ধে অনেক ওয়াজ করেছে, এখন ক্ষমতায় আসছে, এখন তার পক্ষে প্রশংসা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তার পক্ষে কথা বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। এরাই হচ্ছে আসলে সত্যকে গোপন রাখে। যে ব্যক্তি হক কথা থেকে বিরত থাকে সে বোবা শয়তান, ঠিক কিনা? জোরে বলেন সাকিতু আনিল হক ফাহুয়া শয়তানুন আখরাস। বোবা শয়তান এগুলো মানুষকে গুমরা করে, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য হক কথা বলতে হবে। বাদশাহ যে ভাবলো যে ইমাম ফখরুদ্দিন রাজিকে বললেই চলে আসবে, এই ভাবার পিছনে কারণ হলো ওই সময়ের যারা বড় বড় মাওলানা, মৌলবী, মুফতি, মুহাদ্দিস, খতিব, দলের আমির ওই সময়ও ছিল। ছিল কি ছিল না? মাওলানা মৌলবী তো সব জমানায় আছে, থাকে, থাকবে, ঠিক কিনা? ওই সময় ছিল বড় বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, খতিব, শাইখুল হাদিস, শাইখুত তাফসীর, পীর সাহেব, দরবেশ, দলের আমির ওই সময় ছিল।
তো ওই মাওলানা মৌলভী আমির, দলের আমির, এরা বাদশার দরবারে আসা যাওয়া করত, বাদশাকে তাজিম করত, বাদশাকে সম্মান করত, বাদশা যা বলতো তাই শুনতো, বাদশাকে দেখলে দাঁড়ায় যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির সম্মানে কিয়াম করলে বেদাত হয়ে যায়, আর বাদশার সম্মানে দাঁড়ালে বেদাত হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা হচ্ছে সেই ধরনের মৌলভী, ঠিক কিনা? জোরে বলেন। তো এই মৌলভীগুলো বাদশার দরবারে আসা যাওয়া করত, বাদশা যা বলতো তাই শুনতো, হারামকে হালাল, হালালকে হারাম ফতোয়া দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের মাওলানা মৌলভী বর্তমানে আছে না নাই? আছে না নাই? অনেক আছে। এই যে কিছুদিন আগে করোনা গেল, একটা ভালো উদাহরণ। করোনা গেল না একটা? করোনার সময় ইসলামিক ফাউন্ডেশনে মিটিং বসলো। ইসলামিক ফাউন্ডেশনে কি বসলো? মিটিং বসলো। আছে না আমাদের ফাউন্ডেশন? ইসলামিক ফাউন্ডেশন, নাম দিছে ইসলামিক। যত অন ইসলামিক কাজ, ঠিক কিনা? জোরে বলেন। যত মন গড়া কাজ, মিটিং বসেছে। শত শত মাওলানা মৌলভী, আলেম, শাইখুল হাদিস, শাইখুল তাফসির, মুহাদ্দিস, খতিব, ইমাম, অনেক বড় বড় মৌলভী বসা মিটিং করতেছে। কি নিয়ে মিটিং? সরকার ঘোষণা করেছে করোনা হচ্ছে ছোঁয়াচে রোগ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি রোগ? ছোঁয়াচে রোগ করোনা। সরকার ঘোষণা দিয়েছে। এখন সরকার বললে তো আর জনগণ মানবে না? মানবে? সরকারের কথা কি জনগণ মানবে? সরকার কি মুফতি? সরকার কি আলেম? আলেম না। সে বললে তো মানবে না, তার দালালদেরকে দিয়ে বলাতে হবে, ঠিক কিনা? জোরে বলে। তার যারা দালালি করে, টাকা খেয়ে তার পক্ষে কথা বলে, এই ধরনের মৌলভীদেরকে বলাতে হবে। এই ধরনের মাওলানা মৌলভী সব ডাকলো ফাউন্ডেশনের মধ্যে, রেখে সবার হাতে একটা করে প্যাকেট দিয়ে দিল। কি দিল? প্যাকেট। প্যাকেট বুঝেন তো? প্যাকেটে কি থাকে? কি থাকে? টাকা। আপনারা জানেন তাহলে প্যাকেটের মধ্যে কি? টাকা। প্যাকেট দিয়ে দিস। প্যাকেট দেওয়ার পর ওই মাওলানা মৌলভী সবার ফতোয়া ঘুরে গেল। যেখানে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ অসংখ্য হাদিস শরীফে আছে, ছোঁয়াচে রোগ বলতে ইসলামে কোনো রোগ নাই। লা আদোয়া, লা আদোয়া। নবীজি বলেছেন ইসলামে ছোঁয়াচে রোগ বলতে কোনো রোগ নাই। ছোঁয়াচে বিশ্বাস করা শিরক। ছোঁয়াচে যারা বিশ্বাস করবে তারা মুশরিক হয়ে কাফের হয়ে জাহান্নামে যাবে, ঠিক কিনা? তোরে বল। ছোঁয়াচে রোগ বলতে কোনো রোগ নাই। অসংখ্য হাদিস শরীফ আছে। এই মৌলবীরা কি হাদিস পড়ে নাই? পড়ে নাই? ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বুখারীর অনুবাদ বের হয়েছে, ওই অনুবাদটা খুলে দেখবেন, সেখানে অর্থ আছে ছোঁয়াচে রোগ বলতে কোনো রোগ নাই। ইসলামিক ফাউন্ডেশনের বুখারীর মধ্যেই আছে। অথচ এই ফাউন্ডেশনের সমস্ত মৌলবীগুলো একসাথে হয়ে ফতোয়া দিল যে করোনা হচ্ছে ছোঁয়াচে রোগ। এই ছোঁয়াচে রোগের জন্য কাছাকাছি থাকা যাবে না, দূরে দূরে থাকতে হবে, মসজিদগুলোকে তালা দিয়ে দিতে হবে, নামাজে 10 হাত 20 হাত দূরে দূরে দাঁড়াতে হবে, নামাজে 5 জনের বেশি মসজিদে যেতে পারবে না। জোরে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ফতোয়া দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? তাহলে এই যে ফতোয়াটা ঘুরে গেল, কেন ঘুরে গেল? ওই সরকারের দালালি করার কারণে, ঠিক কিনা? জোরে বল। এরা সরকারের দালাল। এই ধরনের দালালি ছিল ওই বাদশার জমানার মাওলানা মৌলবীগুলো। বাদশাকে তাজিম করত, সম্মান করত। তো বাদশা মনে করছে এত বড় বড় মাওলানা মৌলবী আমার দরবারে আসে, আমাকে তাজিম করে, সম্মান করে। আর ফখরুদ্দিন রাজি তো মাত্র পাশ করে এসেছে, ওনাকে আগে জানাতে হবে কেন? উনি তো বলার আগেই চলে আসবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাদশা হিসাব করতে ভুল করেছে। সবাইকে এক পাল্লায় মাপা যায়? মাপা যায়? যায় না। 300 মুফতি ডাক দিছে, ফাউন্ডেশনে চলে গেছে। রাজারবাগের মুর্শিদ কেবলাকে কোটি টাকা দিয়ে ফাউন্ডেশন নিতে পারবে? পারবে? রাজারবাগের সিলসিলার কাউকে কোটি টাকা দিয়ে ফাউন্ডেশন নিতে পারবে? মন গড়া ফতোয়া দিতে পারবে? পারবে না। কোটি টাকা কেন, সারা পৃথিবী যদি রাজারবাগের মুর্শিদ কেবলার হাতে দিয়ে দেওয়া হয়, উনি কোরআন সুন্নাহর খেলাফ একটা কথা বলবেন না, একটা আওয়াজও তুলবেন না, ঠিক কিনা? চলে কারণ
উনি হক্কানি রব্বানি আলেম আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি দুনিয়াকে পরোয়া করেন না, দুনিয়ার কোন শক্তিকে উনি পরোয়া করেন না, উনি কাউকে ভয় করেন না, উনি কাউকে সম্মান করেন না। পৃথিবীর যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, রাজার বাগের দরবারে গেলে মাটিতে বসতে হবে, ঠিক কিনা জোরে বলে? নিচে বসে কথা বলতে হবে। রাজার বাগের মুর্শিদ কেবলা তার জন্য দাঁড়াবেন না, রাজার বাগের পিসাব কেবলার জন্য সে দাঁড়াতে বাধ্য, ঠিক কিনা জোরে বলে? কারণ উনি আল্লাহর বলে বলিয়ান, সুবহানাল্লাহ বলেন। কাজেই এই মৌলবীগুলো বাদশাকে তাজিম করত, সম্মান করত, বাদশাকে দেখলে দাঁড়ায় যেত। তো মনে করলে এত ডাকার আগে চলে আসবে, সে তো ভুল করেছে হিসাবে, সবাইকে এক পাল্লায় মাপা যাবে? যাবে না। ইমাম ফখরুদ্দিন রাজি মন্ত্রীকে ডেকে বললেন, শোনো, তুমি বাদশাকে গিয়ে জানিয়ে দাও আমি বাদশার দরবারে ওয়াজ করতে যাব না, দেখি বাদশা আমাকে কিভাবে নেন, আমি যাব না বাদশার দরবারে, তুমি যাও। তো মন্ত্রী ওনার পায়ে ধরল, পায়ে পড়ে গেল, পরে বলল, হে আল্লাহর ওলি, হে ইমাম ফখরুদ্দিন রাজি, দয়া করে আপনি রাজি হয়ে যান। কারণ বাদশাহ তো সারা দেশে প্রচার করে দিয়েছেন, সারা দেশে প্রচার হয়ে গেছে, এখন আপনি যদি না যান বাদশার মান সম্মান থাকবে না, থাকবে না। তা আপনি দয়া করে রাজি হয়ে যান। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ একটু চিন্তা করলেন, চিন্তা করে বললেন, ঠিক আছে মন্ত্রী, আমি যাব, তবে শর্ত আছে। কি শর্ত? আমাকে বাদশার দরবারে পালকিতে করে নিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশার দরবারে পালকিতে করে নিতে হবে। তখন পালকির যুগ ছিল, এরকম গাড়ি ঘোড়া তো তখন ছিল না, ছিল পালকিতে করে নিতে হবে। তো বাদশা চিন্তা করলো, এই কথা বাদশাকে কিভাবে বলবো। তারপরও সে আসলো, এসে ভয়ে ভয়ে বাদশাকে বলল যে, বাদশা উনি তো আসতে রাজি হন না, অনেক কাকুতি মিনতির পরে উনি রাজি হয়েছেন, তবে শর্ত দিয়েছেন। কি শর্ত? ওনাকে পালকিতে করে আপনার দরবারে আনতে হবে। বাদশা তো রেগে গেল, এত বড় কথা, কত বড় বড় মাওলানা মৌলবী মুফতিগুলো আমার দরবারে ডাক দেওয়ার আগেই চলে আসে, আমি যা বলি তাই শুনে আমাকে পারলে আমাকে পালকিতে করে তারা বহন করে নিয়ে যায় এই মৌলবীগুলো। আর ইমাম ফখরুদ্দিন রাজি মাত্র পাশ করে এসেছে, ওনার এত দাম, ওনার এত ফখর, ওনাকে পালকিতে করে আনতে হবে আমার দরবারে। রাগের মাথায় উনি কিছুই বলল। মাথাটা যখন ঠান্ডা হলো, বাদশা মনে মনে চিন্তা করলো যে ওনাকে তো জোর করে আনা যাবে না, জোর করে আনতে গেলে আমার সম্মান থাকবে না, ঠিক না বেঠিক? আর উনি যদি না আসেন তাতেও আমার সম্মান থাকবে না, আমি তো সারা দেশে প্রচার করে দিয়েছি। এখন কি করা যায়? বাদশা রাজি হয়ে গেল, ঠিক আছে মন্ত্রী, তুমি জানায় আসো ওনাকে পালকিতে করে আনা হবে, উনি যেন আসেন। এবার মন্ত্রী গেল, হুজুর আপনাকে পালকিতে করে নিতে বাদশা রাজি হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা শর্ত আছে। আবার কি শর্ত? এবার শর্ত হচ্ছে, আমাকে শুধু পালকিতে করে নিলে হবে না, পালকিতে করে তো নিতেই হবে আমাকে। ওই পালকির একদিকে বাদশা থাকবে, আরেক দিকে তুমি মন্ত্রী, আর সাথে জনগণ, সবাই মিলে পালকি বহন করে আমার পালকি বাদশার দরবারে নিতে হবে। দেখো বাদশা রাজি আছেন কিনা। সুবহানাল্লাহ বলেন। আলেমের সম্মান, আলেমের মর্যাদা আছে না নাই? আজকে তো আমরা বুঝি না আলেমের সম্মান মর্যাদা, না বুঝার কারণ আছে। এই দুনিয়াদার মাওলানা গুলির কারণে মানুষ এখন আলেমদেরকে ঘৃণা করে, ঠিক কিনা জোরে বল? এই দুনিয়াদার ভণ্ড প্রতারকদের কারণে মানুষ আলেমকে সম্মান করে না, আলেমকে গালাগালি করে, ঠিক কিনা জোরে বল? কারণ কি? কারণ এই মৌলবীগুলো আমার নবীর শানের খেলাফ কথা বলে, ঠিক কিনা জোরে বল? দুনিয়াদার মৌলবীগুলো নবীর শানের খেলাফ কথা বলে। আমার নবী নাকি রাখাল ছিলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ঈমান থাকবে? কাফের হয়ে যাবে। যে বলবে আমার নবী রাখাল, সে কাফের হয়ে যাবে। কাউবয় যদি কেউ বলে, সে নিজেই কাউবয়, সে ডগ বয়, সে কুকুরের বাচ্চা, ঠিক কিনা জোরে বলে? যে বলবে আমার নবী রাখাল, সে একটা কাফের, মুরতাদ, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে? তাকে তওবা করতে হবে। উম্মুল মুমিনিনদের ব্যাপারে এলোমেলো কথা বলে। মা খাদিজা আলাইহিস সালাম উনি নাকি বুড়ি ছিলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। উনি নাকি ইনটেক্স ছিলেন না, ভার্জিন ছিলেন না, নাউযুবিল্লাহ বলে।
দুইটা ইংরেজি শিখছে, ওই কাফেরের দালালি করে দুইটা ইংরেজি শিখছে, এখন ইংরেজি ভাষা বলি আওড়ায়, ইংরেজিতে বলি আওড়ায় যে ইনটেক ছিল না, ভার্জিন ছিল না। আর আমি যদি বলি তোর ওয়াইফ যে ইনটেক ছিল না, ভার্জিন ছিল, ইনটেক ছিল, তার কোন দলিল আছে? কোন দলিল দিতে পারবি? দলিল তো তোর নাই। তোর স্ত্রী, তোর ওয়াইফ ইনটেক ছিল কিনা, ভার্জিন ছিল কিনা, তুই উম্মুল মুমিনিনদের সামনে এই ভাষা ব্যবহার করো, তোরে বলে নাউযুবিল্লাহ। এগুলোর কারণে আজকে মুসলমান আলেমদেরকে সম্মান করে না, ঠিক কিনা তোরে বলে? এদের থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমি বলতে চাই যে হক্কানি আলেম যেমন আছে থাকবে, নাহক আলেমও আছে, ছিল, থাকবে, ঠিক কিনা তোরে বলে? এই জন্য নাহকের কারণে হককেও আমাদের বিরোধিতা করা যাবে, হককে খারাপ বলা যাবে যাবে না। হক আছেন, থাকবেন, হকটা চিনে ওই হককে সম্মান করতে হবে, তাজিম করতে হবে, ঠিক কিনা সুরে? ফখরুদ্দিন রাজি বললেন পালকিতে করে নিতে হবে। বাদশার মন্ত্রী দুইজনে কাঁধে করে। দেখো বাদশাহ রাজি আছেন কিনা। মন্ত্রী তো বেকায়দায় পড়ে গেছে, চিন্তা করলে এই কথা বাদশাকে কিভাবে বলি। সে দৌড়ে গেল বাদশার দরবারে গিয়ে ভয়ে ভয়ে বলল, বাদশাহ উনি রাজি হয়েছেন, তবে আরেকটা শর্ত দিয়েছেন। এবার কি শর্ত? আপনাকে আর আমাকে পালকি বহন করে আনতে হবে। বাদশা তো আরো খেপে গেল, রাগের মাথায় যা খুশি তাই বলল। বলা যখন শেষ, মাথা যখন ঠান্ডা হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে তার নসিবে হেদায়েত রেখেছিলেন। ফখরুদ্দিন রাজির উসিলায় তাকে হেদায়েত দিবেন, এই জন্য আল্লাহ এই ঘটনাটা ঘটিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক তার নসিবে হেদায়েত রেখেছিলেন। আল্লাহ পাক তার অন্তরটা খুলে দিলেন, তার অন্তরের পর্দাটা উঠাই দিলেন, অহংকারের পর্দা যেটা ছিল সেটা দূর করে দিলেন। সে সঠিক জিনিসটা বুঝতে পারল। সে মন্ত্রীকে ডেকে বলল, হে মন্ত্রী, আজকে আমার কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে। কি জিনিস? যে সমস্ত মাওলানা মৌলবীগুলো আমার দরবারে আসে, আমাকে তাজিম করে, সম্মান করে, আমি যা বলি তাই শুনে আমার সম্মানে দাঁড়ায় যায়, এই মাওলানা মৌলবীগুলো একটাও হক্কানি আলেম না, ঠিক কিনা? একটাও হক্কানি আলেম না। এরা দুনিয়াদার, এরা দুনিয়ালোভী, এরা ধর্ম ব্যবসায়ী, এরা ইসলামকে, দিনকে বিক্রি করে দুনিয়া কামাই করছে, ঠিক কিনা চলে? একজন হক না। আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি একাই হচ্ছেন হক্কানি আলেম, আল্লাহর ওলি, নায়েবে নবী ওয়া রাসূলুল আম্বিয়া। চলে বলুন সুবহানাল্লাহ। আর হক্কানি আলেমের খেদমত করাটা এটা সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, তকদিরের ব্যাপার, ঠিক কিনা চলে বল? সবাইকে পারে হক্কানি আলেমের খেদমত করতে? হক্কানি আলেমকে সম্মান করতে সবাই পারে? সবাই পারে না। আল্লাহ যাকে তৌফিক দেন সেই পারে হক্কানি আলেমের খেদমত করতে, হক্কানি আলেমের সম্মান করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা রাজি হয়ে গেল, ঠিক আছে, ওনার পালকি বহন করা এটা আমার নসিবের ব্যাপার। যথাসময়ে পালকি নিয়ে বাদশা মন্ত্রী উপস্থিত। ইমাম ফখরুদ্দিন রাজি পালকিতে উঠে বসলেন। একদিকে বাদশা, আরেকদিকে মন্ত্রীর সাথে মুসল্লি জনগণ, সবাই পালকি বহন করে স্লোগান দিয়ে, তাকবীর দিয়ে স্বাগত জানিয়ে ওনাকে বাদশার দরবারে নিয়ে আসলেন। বিশাল শাহী প্যান্ডেল, বিশাল শাহী স্টেজ, বিশাল শাহী আসন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সে আসনে গিয়ে বসলেন। বাদশা, মন্ত্রী, উদ্দিন, নাজির সব নিচে বসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে মাওলানা মৌলবীগুলো যারা বাদশাকে তাজিম করে, সম্মান করে, তারাও সামনে বসা। কারণ বাদশা নিচে বসেছে, এরা কি উপরে বসবে? ওই আলেম তো না, ঠিক না ব্যাঠে? বাদশা নিচে বসছে, এরা তো আরো পিছনে বসবে, ঠিক কিনা চলে বলে? বাদশাকে সম্মান করে, তাজিম করে, নিচে বসা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ শুরু করলেন, ওনার জীবনের প্রথম ওয়াজ। আর প্রথম ওয়াজটা হচ্ছে ওনার এই, উনি বললেন, আমার সামনে উপবিষ্ট ওলামায়ে সু, দুনিয়াদার ধর্ম ব্যবসায়ী মাওলানা মৌলবীর দল, আজকে আমার ওয়াজ হচ্ছে তোমাদের জন্য, বাদশার জন্য না, মন্ত্রীদের জন্য না, সাধারণ জনগণের জন্য না। আমার আজকের প্রথম ওয়াজ আমার জীবনের, এই ওয়াজটা হচ্ছে তোমাদের মতো দুনিয়াদার, দুনিয়ালোভী, ভণ্ড, প্রতারক, দুনিয়াদার মাওলানা মৌলবী তোমাদের জন্য। কারণ তোমরা যদি হেদায়েত হয়ে যাও, গোটা জাতি হেদায়েত হয়ে যাবে। চলে বলো সুবহানাল্লাহ, ঠিক না ব্যাঠিক? তোমরা
গোমরা হওয়ার কারণে, তোমাদের কারণে আজকে লক্ষ লক্ষ মুসলমান গোমরা হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলে? লক্ষ লক্ষ মুসলমান ঈমান হারা হচ্ছে, ঠিক কিনা জোরে বলে? একটা দুনিয়াদার মাওলানা মৌলবী লাখ লাখ লোকের ঈমান নষ্ট করেছে, ঠিক কিনা জোরে বলে? যেই লোকটা বলল নবীজি রাখাল, এই রাখাল যারা বিশ্বাস করলো, লক্ষ লক্ষ লোক তার মাহফিলে হয়, সেই লক্ষ লক্ষ লোকের ঈমান চলে গেল, ঠিক কিনা জোরে বলে? একটা মৌলবী লাখ লাখ লোকের ঈমান নষ্ট করে দিল, নাউযুবিল্লাহ বলে। কাজে তোমরা যদি হেদায়েত হও, গোটা জাতি হেদায়েত হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলছি, পালকিতে চড়া আমার উদ্দেশ্য ছিল না, বাদশাহ এবং মন্ত্রী আমার পালকি বহন করুক এটাও আমার উদ্দেশ্য ছিল না। আমি এই ঘটনা কেন সংগঠিত করলাম? আমি দেশে এসে দেখলাম কিছু ওলামায়ে সু, কিছু দুনিয়াদার মাওলানা মৌলবী, ধর্ম ব্যবসায়ী মাওলানা মৌলবী টাকার জন্য, পয়সার জন্য, ক্ষমতার জন্য, মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য বাদশাকে তাজিম করে, বাদশাকে সম্মান করে, আলেম ওলামাদের সম্মানকে ভুলুণ্ঠিত করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি আজকে আলেম ওলামাদের সম্মানকে আবার নবায়ন করে দিলাম। আমি প্রমাণ করে দিলাম আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের পরে হক্কানি ওলিদের মর্যাদা, আলেমের মর্যাদা সবার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? হক্কানি আলেম ওলামাদের সম্মান বুঝতে হবে। এটা হচ্ছে হক্কানি আলেম ওলামাদের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হক্কানি আলিম ওলামাদের মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে যারা বের হবে হক্কানি আলেম হবে, ঠিক কিনা জোরে বলে? ওনাদের সম্মান ইজ্জত আল্লাহর দরবারে আছে, আছে না নাই? এই ধরনের হক্কানি আলিম ওলামাদের মাহফিলে যারা আসবে তারা নিশ্চিত জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? নিশ্চিত জান্নাতি। কারণ যেখানে হাদিস শরীফ আছে আল্লাহ পাক যখন বিচার করবেন কিছু লোক জাহান্নামী হয়ে যাবে, ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, থামো, এদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামে। কেন? নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ সব জানেন, তারপরও জিজ্ঞাসা করছেন। আল্লাহ পাক বলবেন, এদেরকে জিজ্ঞাসা করে দেখো কোনদিন তারা একবারের জন্য হলেও কোন হক্কানি রব্বানি আল্লাহর ওলির মাহফিলে, মজলিসে, দরবারে বসেছিল কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এটা। আল্লাহ তো জিজ্ঞাসা করতে পারতেন এরা নামাজ পড়ছে কিনা, ঠিক না বে ঠিক? জিজ্ঞাসা করতে পারতেন না? এরা রোজা রাখছে কিনা, হজ করছে কিনা, যাকাত দিচ্ছে কিনা, জিজ্ঞাসা করতে পারতেন না? নাজাত দেওয়ার জন্য বলছেন হক্কানি আলেম আল্লাহর ওলির মাহফিলে, মজলিসে, দরবারে বসেছে কি? তারা বলবে, ওই জাহান্নামীরা বলবে আমরা বসি নেই, আমাদের নসিব হয় নাই। তখন আল্লাহ পাক বলবেন, তাহলে জিজ্ঞাসা করে দেখো হক্কানি আলেম আল্লাহর ওলিরা যে রাস্তায় হেঁটেছিলেন ওই রাস্তায় তারা হেঁটেছিল কিনা। তারা বলবে আমরা তাও করি নাই। আলিম ওলামা, হক্কানি আলিম ওলামা ওলি আল্লাহদের সাথে খেয়েছিল কিনা, ওনাদের খেদমত করেছিল কিনা। তারা বলবে সেটাও আমরা করি নাই। ওনাদের পিছনে এক ওয়াক্ত নামাজ আদায় করেছিল কিনা। তারা বলবে আমরা সেটাও করি নাই। তখন আল্লাহ পাক রহমান, রহিম, গফফার, সত্তার, বান্দা বান্দিকে ক্ষমা করার জন্য একটার পর একটা উসিলা খুঁজবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, তাহলে জিজ্ঞাসা করে দেখো তো এমন কোন লোকের সাথে তাদের সম্পর্ক ছিল কিনা যেই লোকটার সাথে কোনো হক্কানি আলেম আল্লাহর ওলির সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ বলবেন। চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক হক্কানি আলেমকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, যে এমন কোন লোকের সাথে তাদের সম্পর্ক ছিল কিনা, এই জাহান্নামী লোকগুলোর সম্পর্ক ছিল কিনা যেই লোকটার সাথে কোনো হক্কানি আলেম আল্লাহর ওলির সম্পর্ক ছিল। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, জাহান্নামী বান্দা বান্দিরা বলবে, হে ফেরেশতারা, হ্যাঁ আমাদের সাথে অমুক ব্যক্তির সম্পর্ক ছিল, যেই ব্যক্তির সাথে অমুক আল্লাহর ওলির সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বান্দা বান্দিগুলোকে ডেকে বলবেন, ও জাহান্নামী বান্দা বান্দিরা, সরাসরি হক্কানি আলেমের মাহফিলে বসো নাই, হক্কানি আলেমের পিছনে হাঁটো নাই, হক্কানি আলেমের সাথে খাও নাই, হক্কানি আলেমকে খাওয়াও নাই, হক্কানি আলেমের পিছনে নামাজও আদায় করো নাই, কিন্তু এমন একজন লোকের সাথে তোমাদের সম্পর্ক ছিল যে লোকের সাথে উমক হক্কানি আলেম আল্লাহর ওলির সম্পর্ক ছিল। আমি আল্লাহ হক্কানি আলেম আল্লাহর ওলিদেরকে এত ভালোবাসি
ভালোবাসি, এত মহব্বত করি, ওনাদেরকে আমি এত সম্মান, এত মর্যাদা দান করেছি। ওই হক্কানি আলেম আল্লাহর ওলির সাথে সম্পর্ক ছিল, এমন লোকের সাথে তোমাদের সম্পর্ক ছিল। এই উসিলায় আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আজকে তোমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, আমি তোমাদেরকে জান্নাতি করে দিলাম। তাহলে হক্কানি আলেম, হক্কানি ওলিদের মাহফিলে আসলে জান্নাত পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? তাহলে এই মাহফিলটা যে কত বড় নেয়ামত, এটাকে আমরা ভাষায় বর্ণনা করে শেষ করতে পারবো? ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। এত বড় নেয়ামত আজকের মাহফিল। এই নেয়ামতটা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। আপনার আমার মতো লাখ লাখ লোক আশেপাশে মাইকের আওয়াজ যাচ্ছে, আজকে জানে এখানে মাহফিল, এই বেহেশতের বাগানে আসা তাদের নসিব হয় নাই, ঠিক কিনা জোরে বল। কিন্তু আপনার আমার নসিব হয়েছে, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো করে বলুন আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ বলে আল্লাহুম্মা বর্তমান মাস পবিত্র শাবান মাস, ঠিক না বেটি? কি মাস? শাবান মাসের আজকে কয় তারিখ? হ্যাঁ, 27 তারিখে পড়ল। রাতটা কি? 27 তারিখ রাত। আগামী শনিবার 29শে শাবান দিবাগত সন্ধ্যায় পবিত্র রমাদান মাসের চাঁদ তালাশ করতে হবে। সুবহানাল্লাহ বল। কি মাস? রমাদান মাস। কি মাস? রমাদান মাসের চাঁদ তালাশ করতে হবে। রমাদান মাস সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসের চাঁদ তালাশ করতে হবে। চাঁদ তালাশ করাটা ওয়াজিবে কিফায়ার অন্তর্ভুক্ত, ঠিক কিনা জোরে বল। কিছু লোককে অবশ্যই চাঁদ তালাশ করতে হবে। সবাই যদি চাঁদ তালাশ না করে সবাই ওয়াজিব তরকের গুনায় গুনাহগার হয়ে যাবে, ঠিক কিনা জোরে বল। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তৈরি করেছেন রুয়াতুল হিলাল মজলিস, জানেন সবাই? জানা আছে আমাদের? রুয়াতুল হিলাল মজলিস উনি তৈরি করেছেন। সারা বাংলাদেশে প্রতি জেলায় প্রতি থানায় আমাদের সদস্য রয়ে গেছে, যারা 29 তারিখে প্রতি মাসে চাঁদ তালাশ করে চাঁদের সঠিক রিপোর্টটা তারা বিশ্বে পৌঁছায় দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ তালাশ করতে হবে। নবীজি বলেছেন সুমু লিরুয়াতিহি আফতারু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে ঈদ করো, ঠিক না ব্যাঠে? কিন্তু আজকে একটা ফেরকা বের হয়েছে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, বিভ্রান্তি সৃষ্টি করছে। এরা আসলে ইসলামের তো দুশমন আছেই, এরা বাংলাদেশের তারা শত্রু, তারা মুসলমানের শত্রু, তারা দেশদ্রোহী, ঠিক কিনা জোরে বল। সারা বাংলাদেশের কোটি কোটি মুসলমান তারা একভাবে ঈদ করেন, রোজা রাখেন, আর এই গুটি কয়েক ভণ্ড বেদাতি গোমরা বাতিল ফেরকার লোক তারা সৌদি আরবকে অনুসরণ করে এই দেশে রোজার দিনে তারা ঈদ করে, ঈদের দিনে তারা রোজা রাখে। জোরে বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলে। এই ভণ্ড বেদাতি আছে না নাই? জোরে বলে। ঈদ করবে যার যার দেশে আলাদা আলাদা ভাবে, ঠিক কিনা জোরে বলে। আবার নাদানগুলো বলে আমরা সৌদি আরবকে অনুসরণ করব। সৌদি আরবে চাঁদ দেখা গেলে আমরা রোজা রাখবো, সৌদি আরবে চাঁদ দেখা গেলে আমরা ঈদ করব। নাউযুবিল্লাহ বলে। কোরআন হাদিসে সৌদি আরবকে অনুসরণ করতে বলা হয়েছে? কেউ দেখাতে পারবেন? একটা আয়াত দেখাতে পারবে? একটা হাদিস শরীফ দেখাতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। সৌদি আরব শরীয়তের দলিল না। তুমি যদি সৌদি আরবকে দলিল হিসেবে মানো, তাহলে সৌদি আরবে বর্তমানে সিনেমা হল খোলা হয়েছে, তাহলে সিনেমা হলগুলোকে জায়েজ ফতোয়া দিতে হবে, ঠিক কিনা জোরে বল। সৌদি আরব যদি দলিল হয়, সৌদি আরবে মেয়েরা এখন বেপর্দা বেহায়া চলাফেরা করে, তাহলে বেপর্দা বেহায়াকে জায়েজ প্রমাণ করতে হবে, ঠিক কিনা জোরে বল। তুমি যদি সৌদি আরবকে দলিল হিসেবে দাঁড় করাও যে সৌদি আরবকে অনুসরণ করতে হবে, সৌদি আরবে মদের দোকান আছে, বারের দোকান আছে, নাইট ক্লাব আছে, সেখানে উলঙ্গ নাচ গান হয় নাইট ক্লাবের মধ্যে, ঠিক কিনা জোরে বলে। সেগুলো কি জায়েজ হবে? অনুসরণ করা যাবে? তুমি যদি সৌদি আরবকে অনুসরণ করে রোজা রাখো, তাহলে এগুলো তোমাকে করতে হবে, ঠিক কিনা জোরে বলে।
নাদান মূর্খ জাহেল কোথাকার। সৌদি আরব শরীয়তের দলিল না, কোন ব্যক্তি শরীয়তের দলিল না। শরীয়তের দলিল কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা এবং কিয়াস, ঠিক কিনা চলে। কাজে কোরআন হাদিসে বলা হয়েছে চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে ঈদ করো। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এই কোরআন ও হাদিসের আমল আমাদেরকে করাচ্ছেন, সুবহানাল্লাহ। আমরা ওনার আমলটাই মানব, করব, ঠিক না ব্যাঠিক? আমরা সবাই চাঁদ তালাশ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? 29 তারিখ দিবাগত সন্ধ্যায়, শনিবার দিবাগত সন্ধ্যায় চাঁদ তালাশ করতে হবে। চাঁদ দেখা গেলে রমজান মাস শুরু হয়ে যাবে, চলে বলুন সুবহানাল্লাহ। যে রমজান মাসের ফজিলত আল্লাহ কোরআন শরীফে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, চলে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস হয়ে গেছে শাহরুন আজিম। শাহরুন আজিম, মহান মাস, সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মাস হচ্ছে রমাদান মাস, সুবহানাল্লাহ বলেন। এই ওয়াহাবির দল সাইয়্যিদুল আয়াদ রবিউল আউয়াল মাসকে শাহরুল আজম বললে তাদের গায়ে আগুন লাগে, ঠিক কিনা সুরে বলে? গায়ে আগুন লাগে, কলিজা কাঁপে, কষ্ট পায়। আমার নবীর আগমনের মাস রবিউল আউয়াল মাসকে যদি আমরা বলি সর্বশ্রেষ্ঠ মাস, তাদের কষ্ট লাগে, ঠিক কিনা সুরে বলে? অথচ এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসকে আল্লাহ বললেন শাহরুন আজিম, নবীজি বললেন শাহরুন আজিম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ তো আমার নবীর উসিলায় নাজিল হয়েছে, ঠিক কিনা সুরে? নবীজি না আসলে কোরআন আসতো? কোরআন পেতাম? কোরআনের মালিক আমার নবী, ঠিক কিনা জোরে বলেন? সেই মালিক যেই মাসে পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, তাহলে ওই মাসটা কেন সর্বশ্রেষ্ঠ মাস হবে না, ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস, সকল মাসের সেরা মাস, শাহরুল আজম, পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস, ঠিক কিনা সুরে? এটা বুঝতে হবে। দলিল কিন্তু আল্লাহ সব দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ। তো রমাদান মাস একটা মহান মাস, সম্মানিত মাস। নবীজি বলেন, আর রমাদানু শাহরুল্লাহ, মান আকরামা শাহরাল্লাহ আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। রমাদান মাস আল্লাহ পাকের মাস। যে ব্যক্তি এই মাসকে সম্মান করবে, তাজিম করবে, আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সম্মানিত করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটা ঘটনা শুনেন। এক আল্লাহর ওলি, ওনার এলাকায় এক ইহুদি মহিলা থাকতো। ইহুদি চিনেন তো আপনারা? ইহুদি কি মুসলমানের বন্ধু? ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? ভালো করে মনে রাখবেন, বন্ধু না শত্রু? কাট্টা শত্রু, কাট্টা সবচেয়ে বড় শত্রু মুসলমানের কে? ইহুদি। এই শত্রুতার কারণে আজকে ইসরায়েল, লেবানন, সিরিয়ায় লক্ষ লক্ষ মুসলমানকে, এই ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়ায় লক্ষ লক্ষ মুসলমান শহীদ করতেছে, ঠিক কিনা জোরে? সারা বিশ্বে মুসলমানদের উপর জুলুম করছে, নির্যাতন করছে এই ইসলামের দুশমন, মুসলমানের শত্রু ইহুদিরা, ঠিক কিনা জোরে? এদের থেকে সাবধান। এই ইহুদি এক মহিলা থাকতো, ওনার প্রতিবেশী। ওই ইহুদি মহিলা মারা গেল, ইন্তেকাল করলো। আল্লাহর ওলি তাকে স্বপ্নে দেখলেন যে ইহুদি মহিলা জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, জান্নাতে বসবাস করতেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বললেন, হে ইহুদি মহিলা, তুমি কি করে জান্নাতে গেলে? তুমি তো ইহুদি ছিলে। আমাদের মুসলমানের আকীদা হচ্ছে, আমার নবী পৃথিবীর জমিনে তাশরীফ আনার পর, ইসলাম আসার পর ওহী দ্বারা যত ধর্ম নাজিল হয়েছে, সমস্ত ধর্মগুলো বাতিল হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে, ঠিক কিনা ছিল? এখন কিয়ামত পর্যন্ত যদি কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মে থাকে, তাহলে সে মারা গেলে চির জাহান্নামী হবে, ঠিক কিনা? সে জান্নাতে যেতে পারবে? পারবে না। তা তুমি কি করে জান্নাতে গেলে? ইহুদি মহিলা বলল, হে আল্লাহর ওলি, এর পিছনে একটা ওয়াকিয়া আছে, ঘটনা আছে। কি ঘটনা? আমি মারা যাওয়ার পূর্ববর্তী যে রমজান মাস, ওই রমজান মাসে আমি একদিন দিনের বেলায় বাজারে যাই। আমার কোলে আমার একটা ছোট্ট ছেলে সন্তান আমার কোলে। আমি তাকে নিয়ে বাজারে যাই, কিছু কেনাকাটা করি, দিনের বেলা কেনাকাটা করি। আমার বাচ্চাটা কিছু রুটি বিস্কুট খেতে চায়, আমি তার হাতে রুটি বিস্কুট কিনে তার হাতে দেই।
আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, বাড়িতে ফিরতেছিলাম, দিনের বেলা প্রকাশ্যে আমার বাচ্চাটা ওই রুটিটা খাওয়া শুরু করলো, বিস্কুটটা খাওয়া শুরু করলো। বাচ্চা মানুষ, সে কি বুঝে? সে তো বুঝে না, সে খাওয়া শুরু করলো। ইহুদি মহিলা বলল, হে আল্লাহর ওলি, আমি তার হাত থেকে রুটিটার সাথে সাথে কেড়ে নিলাম, তাকে একটা আঘাত করলাম, আস্তে করে একটা আঘাত করলাম। আমি বললাম, হে বাচ্চা, আমরা যদি ইহুদি, কিন্তু এটা মুসলমানের সম্মানিত মাস, মুসলমানের পবিত্র মাস। মুসলমানরা এই মাসকে সম্মান করে, তাজিম করে, পবিত্রতা রক্ষা করে, প্রকাশ্যে কিছু পানাহার করে না। সুবহানাল্লাহ। কাজে এটাকে সম্মান করতে হবে এই মাসকে। এই কথা বলে আমি তার রুটিটা কেড়ে নিই। এই যে আমি রমাদান মাসকে সম্মান করলাম, তাজিম করলাম, পবিত্রতা রক্ষা করলাম, এই জন্য আল্লাহ পাক ইন্তেকালের পূর্বে আবার জবান দিয়ে জারি করে দিলেন কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে সরাসরি জান্নাতে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান আকরামা শাহরাল্লাহ আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। যে রমাদান মাসকে সম্মান করবে, তাজিম করবে, পবিত্রতা রক্ষা করবে এই মাসের, আল্লাহ তাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কোন কাফেরও যদি করে, তাকে ঈমান দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? এখন ফিকিরের বিষয় হচ্ছে, একজন ইহুদি মহিলা, সে রমজান মাসের পবিত্রতা বুঝলো, রমজানের সম্মান বুঝলো, রমজানের ইজ্জত বুঝলো। আমরা নামদারি মুসলমান রমজান মাসের পবিত্রতা বুঝি না, ঠিক কিনা? রমজান মাসে প্রকাশ্যে পানাহার করে, ধূমপান করে, জোরে বলেন নাউযুবিল্লাহ। রমজান মাসে সিনেমা হলগুলো খোলা থাকে, জোরে বলেন নাউযুবিল্লাহ। রমজান মাসে অশ্লীলতা, বেপরদা, বেহায়াপনা আরো বেড়ে যায়, জোরে বলেন নাউযুবিল্লাহ। রমজান মাসে স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো খোলা রাখা হয়, জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা করতে দেওয়া যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। আমরা মুসলমান, 98% মুসলমানের দেশ, রাষ্ট্রদিন ইসলামের দেশ। এই দেশে আমাদের দাবি হচ্ছে, রমজানের সম্মানার্থে সমস্ত হোটেল, রেস্তোরাঁগুলো বন্ধ রাখতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। রমজানের সম্মানার্থে সমস্ত সিনেমা হলগুলো সমগ্র রমজান মাস ব্যাপী বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। রমজানের সম্মানার্থে টিভি চ্যানেলগুলোর মধ্যে কোনো অশ্লীল, কোনো শরীয়ত বিরোধী প্রোগ্রাম চলতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন। রমজানের সম্মানার্থে স্কুল, কলেজ, মাদ্রাসা, কোচিং সেন্টারগুলো সারা রমজান মাস বন্ধ রাখতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। রমজানের সম্মানার্থে বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা বন্ধ করতে হবে, পর্দা জারি করে দিতে হবে রমজানের সম্মানার্থে, ঠিক কিনা? জোরে বলেন। এটা আমাদের মুসলমানদের দাবি, এটা মুজাদ্দিদ আযমের পক্ষ থেকে মুসলমানের দাবি, ঠিক কিনা? জোরে বলেন। কাজী রমজান মাস সম্মানিত মাস, এই মাসের পবিত্রতা রক্ষা করতে হবে প্রত্যেক মুসলমানকে, ঠিক কিনা? আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। একটা হাদিস শরীফ বলে আমি আলোচনা শেষ করব, রাত অনেক হয়ে যাচ্ছে। একটা হাদিস শরীফ হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বর্ণনা করেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমি মিন শাবান। নবীজি প্রত্যেক শাবান মাসের শেষ দিন, শাবান মাসের শেষ দিন সাহাবায়ে কেরামকে ওসিয়ত করতেন, নসিহত করতেন, ওয়াজ করতেন রমজানের গুরুত্ব বোঝানোর জন্য। গুরুত্ব বুঝাতে গিয়ে উনি বলতেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লুকুম শাহরুন আযীম। নবীজি বলতেন, হে মুসলমানেরা, হে মানুষেরা, তোমাদের মাঝে একটা মহান মাস আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরুন আযীম, মহান মাস আসতেছে। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে এমন একটা রাত্র রয়ে গেছে, যেই রাত্রের মর্যাদা 1000 মাসের চাইতেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাত্র? লাইলাতুল, তো জোরে বলবেন, লাইলাতুল কদর, কদরের রাত্র। এক রাত্র ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে ফজিলত, তার চেয়ে বেশি ফজিলত। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর আমরা চাই কি চাই না? প্রত্যেকে লাইলাতুল কদর তালাশ করবেন। রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে, বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর যদি কেউ তালাশ করে, অবশ্যই সে লাইলাতুল কদর পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলতেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। রমজানের রোজা কি না সুন্নত? সুন্নত, ফরজ, ফরজে আইন। রমজানের রোজা ফরজে আইন। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন ভাবে পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ করা হয়েছিল, ঠিক কিনা? রমজানের রোজা কি ফরজ, ফরজে আইন। একটা রোজা তরক করা যাবে না। একটা রোজা যদি কেউ তরক করে কবিরা গুনাহ হবে, কঠিন শাস্তি তাকে ভোগ করতে হবে, ঠিক কিনা? যারা বালেগ, বালেগা, সুস্থ তাদেরকে অবশ্যই রমজান মাসে 30 অথবা 29 দিন রোজা রাখতে হবে, ঠিক না বে ঠিক? এটা ফরজের অন্তর্ভুক্ত। অনেকে অজুহাত দেখায়, আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার ডায়াবেটিক, আমার এইটা, আমার সেইটা, আমি দুর্বল, এই কথা অজুহাত দেখায় রোজা ভাঙ্গে, ঠিক কিনা জোরে বল। তুমি আমাকে ফাঁকি দিতে পারবা, তুমি 10 জনকে ফাঁকি দিতে পারবা, তুমি জিন ইনসানকে ফাঁকি দিতে পারবা, আল্লাহকে ফাঁকি দিতে পারবা? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ তো জানেন সব, কে সুস্থ কে অসুস্থ এটা কে জানেন? আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। আল্লাহর দরবারে যেতে হবে, জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক সব জানেন, ঠিক কিনা জোরে বলে। কাজী সাবধান, রোজা তরক করো না। রোজা ফরজ, ইসলামের ভিত্তি। 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হচ্ছে রমজান মাসের রোজা, ঠিক কিনা জোরে বলে। যে রমজানের রোজা তরক করলো সে তার দিন, তার ইসলামকে ধ্বংস করে দিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। তরক করা যাবে? যাবে না। রোজা রাখবেন। আর যারা রোজা রাখবেন একটা মাসালা জেনে রাখেন, একটা মাসালা জেনে রাখেন, রমজানের রোজা রেখে কোনো ধরনের ইনজেকশন, ইনহেলার, ইনসুলিন, স্যালাইন, কোনো ধরনের ইনজেকশন শরীরে নেওয়া যাবে? যাবে না, হারাম। ইনজেকশন, ইনহেলার, ইনসুলিন এগুলো যদি রোজা অবস্থায় দিনের বেলা নেয় তার রোজা ভঙ্গ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে। কিছু ওলামায়ে সু, দুনিয়াদার, ভণ্ড মৌলবী, কাফের মুশরিকের দালাল, এরা রমজান মাসে ইনসুলিন, ইনহেলার, ইনজেকশন বিক্রি করার জন্যই মৌলবীদের দিয়ে ফতোয়া দেওয়ায় না রোজা রেখেও এগুলো নেওয়া যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে স্যালাইন ইনজেকশনও নেওয়া যাবে। কত বড় নাদান দেখেন। স্যালাইন ইনজেকশন নিলে তো খাওয়ারই দরকার হয় না, ঠিক কিনা জোরে বলে। স্যালাইন ইনজেকশন দিয়ে তো না খাওয়াই রাখা যায়। যেই রুগী খেতে পারে না, যেই রুগী খেতে পারে না তাকে তো স্যালাইন দিয়ে বাঁচায় রাখা হয়, ঠিক কিনা জোরে বলে। তাহলে রোজার কি মাহাত্ম্য রয়ে গেল, রোজার কি গুরুত্ব রয়ে গেল যদি স্যালাইন ইনজেকশন নেওয়া জায়েজ হয়? আল্লাহ পাক বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যারা অসুস্থ, এমন অসুস্থ যে ইনজেকশন নিতেই হবে, তারা ইনজেকশন নিবে, রোজা ভঙ্গ করবে, পরবর্তীতে তারা রোজা কাজা আদায় করে নিবে, ঠিক কিনা জোরে বল। জোরাতালি দিয়ে রোজা রাখতে শরীয়ত বলে নাই, বলছে ইনজেকশন নেওয়া যাবে? যাবে না। ইনহেলার, ইনসুলিন এগুলো নেওয়া যাবে না। যদি ইনসুলিন নিতে চান ইফতারির পরে নিবেন, সেহরির আগে নিবেন, ঠিক না বে ঠিক? এগুলো আগে নিবেন, রোজা অবস্থায় নিবেন না। আর রোজা অবস্থায় যদি নিতেই হয় তাহলে রোজা ভেঙে আপনি নিবেন, পরবর্তীতে এই রোজাটা কাজা করবেন। মনে থাকবে মাসালা? এটা শরীয়তের ফতোয়া, ইসলামের ফতোয়া। রাজারবাগের পীর সাহেব কেবলা অসংখ্য দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছেন রোজা অবস্থায় ইনজেকশন না যাবে না। আজ পর্যন্ত কোন একটা লোক, কোন মাওলানা, কোন মৌলবী এই ফতোয়া খণ্ডন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, তোমাদের জন্য তারাবি নামাজকে সুন্নত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারাবি নামাজ কি? সুন্নতে মুআক্কাদা। প্রত্যেক পুরুষ মহিলা যাদের উপর নামাজ ফরজ তাদের প্রত্যেকের জন্য তারাবি নামাজ ব্যক্তিগতভাবে আদায় করা রমজান মাসে এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা তরক করলে ওয়াজিব তরকের গুনাহ হবে। কিসের গুনাহ হবে? ওয়াজিব তরক করলে যে গুনাহ, সুন্নতে মুআক্কাদা তরক করলে একই গুনাহ। সুবহানাল্লাহ বল। কাজে এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক না ব্যাঠিক? তা এই আপনার ওয়াজিব তরকের গুনাহ করা যাবে না। তারাবি নামাজ প্রত্যেকে ব্যক্তিগতভাবে আদায় করতে হবে। আর জামাতে আদায় করা মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কিছু লোক জামাতে পড়লে আর কিছু লোক যদি একা একাও পড়ে আপনার জামাতের ফজিলতটা আদায় হয়ে যাবে, ঠিক না ব্যাঠিক? সূরাতি তারাবি পড়াও সুন্নত, খতম তারাবি পড়াও কি
সুন্নত, দুইটাই সুন্নত, কোনোটাকে খাটো মনে করবেন না, দুইটাই সুন্নতের অন্তর্ভুক্ত, ঠিক কিনা জোরে বলেন। সূরা তারাবিও সুন্নত, খতম তারাবি কি সুন্নতের অন্তর্ভুক্ত। আর তারাবির জামাত এটা হচ্ছে পুরুষদের জন্য। কাদের জন্য? পুরুষদের জন্য। মহিলাদের জন্য কোনো জামাত নাই। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, তারাবি নামাজ মহিলারা ঘরে আদায় করবে। কোনো মসজিদে যাওয়া অথবা অন্য কোনো বাড়িতে গিয়ে জামাতে আদায় করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং কুফরি, ঠিক কিনা জোরে বলে। হারাম এবং কুফরি। আজকে আমাদের দেশে কিছু ভণ্ড বেদাতি আছে যারা আহলে খবিস, আহলে কি খবিস, নাপিতের দল, যারা ইসলামকে কেটে কেটে খাটো করছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাপিতের দলগুলো ফতোয়া দেয় মহিলারা মসজিদে আসতে পারবে, মহিলারা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত জুমা, ঈদ, তারাবি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা তাদের কুফরি ফতোয়া। কারণ হযরত ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম উনি যখন খলিফা হন, খলিফা হওয়ার পরে উনি মহিলাদের জামাত নিষিদ্ধ করে দেন। মহিলাদের জামাত নিষিদ্ধ করে দেন যে আজকের থেকে আর কোন মহিলা মসজিদে এসে নামাজ পড়তে পারবে না, ঘরে নামাজ পড়বে। কারণ নবীজি বলেছেন মহিলারা ঘরে নামাজ পড়লে, জামাতে না এসে ঘরে নামাজ পড়লে 25 গুণ বেশি ফজিলত। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় গুণ? 25 গুণ বেশি ফজিলত। এরপরেও নাদান মূর্খ মহিলাগুলো মসজিদে যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। নফসের অনুসরণ করে, নাউজুবিল্লাহ বলেন। ইবলিসের অনুসরণ করে এরা। 25 গুণ বেশি ফজিলত। উনি জামাত নিষিদ্ধ ঘোষণা করলেন। মহিলারা আসলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম ওনার কাছে। হে আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম, আমরা নবীজির জমানায় নবীজির পিছনের নামাজে জামাত আদায় করেছি, জামাতে নামাজ আদায় করেছি। আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনার সময় আমরা জামাতে আদায় করেছি। ওমরে ফারুক আলাইহিস সালাম ওনার সময় আমরা কিছুদিন জামাতে আদায় করেছি। আজকে উনি মহিলাদের জামাতে আসতে নিষেধ করে দিয়েছেন, আইন করে দিয়েছেন, আজকের থেকে আর কোনো মহিলা জামাতে আসতে পারবে না। আপনি কি বলেন? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম বললেন, হে মহিলারা, তোমরা ভালো করে শুনে রাখো, আজকে যদি আমার নবীজি জমিনে থাকতেন তাহলে নবীজিও মহিলাদের জামাত নিষিদ্ধ করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিও মহিলাদের জামাত কি করতেন? নিষিদ্ধ করতেন। তাহলে নবীজির কাজটাই তো উনি করেছেন, ঠিক কিনা জোরে বলেন। নবীজির কাজটা করলেন না, নবীজি তো করতেন এই কাজটা, উনি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর এখন মহিলাদের জামাতে যাওয়া যাবে? মহিলাদের এখন জামাতে যাওয়ার অর্থ হলো ওমরে ফারুক আলাইহিস সালামের বিরোধিতা করা। এখন মহিলারা জামাতে যাওয়ার অর্থ হলো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা আলাইহিস সালামের বিরোধিতা করা, ঠিক কিনা জোরে বলেন। এক কথায় আমার নবীজির বিরোধিতা করা, ঠিক কিনা জোরে বলেন। যদি নবীজির বিরোধিতা কেউ করে ইমান থাকবে? ইমান থাকবে? এই জন্য রাজারবাগের পিস্তাব কেবলার ফতোয়া হচ্ছে স্পষ্ট ফতোয়া, মহিলারা জামাতে যাওয়াকে জায়েজ বলা এটা হারাম তো আছেই, বরং কুফরির পর্যায়ে পৌঁছবে, ঠিক কিনা জোরে বলেন। এটা কুফরির পর্যায়ে পৌঁছবে, কারণ এতে ওনাদের বিরোধিতা করা হয়। ওনাদের বিরোধিতা হচ্ছে কুফরি, জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে থাকবে? আর তারাবি নামাজ কয় রাকাত? 8 রাকাত। হ্যাঁ, কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত তারাবি। নাপিতের দল বলে 8 রাকাত। 20 রাকাত কেটে কয় রাকাত বানাইছে? 8 রাকাত। তারাবি নামাজ, বেতের নামাজ 3 রাকাত, ওইটারে কাটতে বানাইছে কয় রাকাত? 1 রাকাত বানাইছে। কয় রাকাত? 1 রাকাত। ফরজ নামাজের পরে মোনাজাত সুন্নত, এরা এটাকে কেটে বাদ দিয়ে দিছে কয় বেদাত, জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈদে মিলাদুন নবী বেদাত, জোরে বলেন নাউজুবিল্লাহ। শবে বরাত পালন করা বেদাত, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের যত ভালো আমল আছে সব কেটে কেটে সেটে সব ফেলে দিয়েছে। ইসলামের দরকার নাই। তুই বল যে ইসলাম পালন করা জায়েজ নাই, ইহুদি হতে হবে, নাসারা হতে হবে, মুশরিক হতে হবে, নাউজুবিল্লাহ বলেন। এগুলো আসলে মানুষদেরকে ইহুদি নাসারা কাফের বানাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। এদের এজেন্ডা জমিনের বুকে বাস্তবায়ন করছে, নাউজুবিল্লাহ বলেন। 8 রাকাত তারাবির কথা বলে, অথচ একটা দলিলও নাই, একটা দলিলও নাই। এরা সিয়াসিত্তার কথা বলে, এদের সিয়াসিত্তায় তো কোনো দলিল নাই, অন্য কোনো হাদিস শরীফেও দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা হাদিস শরীফ, জয়ীফ হাদিস শরীফ যদি তারা দেখাতে পারে 8 রাকাত তারাবির পক্ষে, আমরাও 8 রাকাত তারাবি পড়বো, ঠিক কিনা জোরে বল।
কিন্তু আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত তারা পারবে না। কোনো দলিল নাই 8 রাকাত তারাবির। 20 রাকাত তারাবির অসংখ্য দলিল আছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান। আমার নবীজি রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খোলাফায়ে রাশিদিন ওনারা 20 রাকাত তারাবি পড়েছেন, অসংখ্য দলিল আছে। ইমাম মুস্তাহিদ 20 রাকাত তারাবি পড়েছেন, অসংখ্য দলিল আছে। শুধু তাই না, সাহাবীদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে ইজমা হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে, তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত তারাবি। মনে থাকবে? 1 রাকাতও কম পড়া যাবে না। যারা 8 রাকাত বলবে এদেরকে লাঠি দিয়ে ঠেঙ্গা দেশ থেকে তাড়ায় দিবেন, ঠিক কিনা? জোরে বলেন। এই দেশে থাকার তাদের কোনো অধিকার নাই। তারাবি নামাজ 20 রাকাত, মনে থাকবে। আর নতুন আরেকটা ফিতনা শুরু করছে ওহাবির দল। এই ওহাবি সৌদি ইহুদি সরকার। রাজারবাগের মুর্শিদ কেবলা যে ফতোয়া দিচ্ছেন যে সৌদি সরকার হচ্ছে ইহুদি সরকার, ঠিক না ঠিক? আজকে না, অনেক আগে উনি ফতোয়া দিয়েছেন। একটা একটা করে সব বের হচ্ছে, ঠিক কিনা? জোরে বলে। এই ইহুদি সরকার মহিলাদের পর্দা তুলে দিয়েছে, নাউজুবিল্লাহ বলে। এই ইহুদি সরকার তারা সিনেমা হলের অনুমতি দিয়েছে সৌদি আরবে, জোরে বলে নাউজুবিল্লাহ। এই ইহুদি সরকার মহিলাদের ড্রাইভিং করার লাইসেন্স দিয়েছে, জোরে বলে নাউজুবিল্লাহ। এই ইহুদি সরকার মাহরাম ছাড়া মহিলাদের হজ করার অনুমতি দিয়েছে, জোরে বলে নাউজুবিল্লাহ। এই ইহুদি সরকার কাফের মুশরিকদেরকে সৌদি আরবে মন্দির তৈরি করার অনুমতি দিয়েছে, জোরে বলে নাউজুবিল্লাহ। একটার পর একটা তারা এই ইহুদি সরকার ইসলামী কাজ করে যাচ্ছে, ঠিক না ঠিক? এই ইহুদি সরকার আইন জারি করেছে, তারা এবার রমজান মাসে 10 রাকাত তারাবি পড়বে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা ঘোষণা দিয়েছে 10 রাকাত তারাবি পড়বে। কেন? তাদের অজুহাত কি? অজুহাত হচ্ছে রমজান মাসে অনেক উমরাকারী আসে, অনেক লোক আসে, ভিড় হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে সময় লাগে, কাজে 20 রাকাত তারাবি পড়লে অনেক রাত হয়ে যাবে, আমরা 10 রাকাত পড়ে আমরা আবার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে সময় পাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নাদান মূর্খ, হজের সময় তো এর চাইতে বেশি লোক হয়, ঠিক কিনা? জোরে বলেন। এর চাইতে বেশি লোক হয় না? তখন পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে হয়? তখন কি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য নামাজ বাদ দেওয়া হয়? নামাজ তো বাদ দেওয়া হয় না। তাহলে 10 রাকাত তারাবি তুমি পড়তে পারলা, আর 10 রাকাত তারাবি পড়তে তোমার কতক্ষণ সময় লাগবে? তোমরা যে রেলগাড়ির মতো তারাবি পড়ো, রেলগাড়ির মতো সূরা খতম তারাবি পড়ো, এই নামাজ পড়তে তো আধা ঘন্টাও লাগে না, ঠিক কিনা? জোরে বলে। আধা ঘন্টাও লাগে না। রাজারবাগের পিসাব কেবলা যেইভাবে তারাবি পড়েন, এইভাবে তারাবি পড়লে তো 1.5-2 ঘন্টা লাগবে, ঠিক কিনা? জোরে বলে। ওনা তো 1.5-2 ঘন্টা লাগে, আর তুমি তো 15 মিনিট আধা ঘন্টায় তারাবি শেষ হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। রেলগাড়ি চালায়, ঠিক কিনা? জোরে বলেন। এত দ্রুত পড়ে বুঝাই যায় না, এত দ্রুত ওঠানামা করে বুঝাই যায় না। তা এই অল্প সময় 10 রাকাত তারাবি পড়তে গেলে তোমাদের কাজে ব্যাঘাত হবে। এটা তো একটা অবান্তর একটা অজুহাত, ঠিক কিনা? জোরে বলেন। এটা আসলে মুসলমানদেরকে ঈমান আমল থেকে সরায় দেওয়ার ষড়যন্ত্র, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানদেরকে তীব্র প্রতিবাদ করতে হবে যে 10 রাকাত তারাবি পড়া যাবে না, কারণ তোমরা নবী হও নাই, তোমরা রাসূল হও নাই যে তোমরা শরীয়ত বানায় বানায় মুসলমানকে শরীয়ত উপহার দিবা, এরকম অধিকার তোমাদেরকে দেওয়া হয় নাই, ঠিক কিনা? জোরে বলেন। ইসলামে কমানো জায়েজ নাই, বাড়ানো কি নাই? জায়েজ নাই। কমানো যাবে না, বাড়ানো যাবে না। কমালেও কাফের, বাড়ালেও কি কাফের হয়ে যাবে। কাজে তারা নবী দাবি করতেছে, নতুন শরীয়ত তারা জারি করতেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের থেকে সাবধান, সতর্ক হন। এরপর আমার নবীজি বলেন, মান কানা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়াহু। যে ব্যক্তি রমজান মাসে একটা সুন্নত আদায় করবে, অন্য সময় একটা নফল করলে, অন্য সময় একটা ফরজ করলে যে ফজিলত, রমজানে একটা সুন্নত করলে তার চেয়ে বেশি ফজিলত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজানের সুন্নত ছেড়ে দিব সব? না, সব সুন্নত ছেড়ে দেব। কি করতে হবে? আরো বেশি বেশি পালন করতে হবে। সুন্নত আরো বেশি বেশি পালন করতে হবে। আমরা যারা রাজারবাগ অনুসারী, আমরা তো আলহামদুলিল্লাহ ওনার উসিলায় আমরা সুন্নতের উপরে আছি, ঠিক কিনা? জোরে বলেন। আমাদেরকে আরো বেশি সুন্নত পালন করতে হবে, ঠিক কিনা? সেহরি খাওয়া সুন্নত, আমরা সেহরি খাবো। সেহরি খাওয়ার পরে আমরা খেজুর খেয়ে নিব, ঠিক না ঠিক? কি খাবো? খেজুর খেয়ে নিব। 3টা 5টা 7টা খেজুর খাবো সেহরির
খাওয়ার পরে আমরা খেজুর খেয়ে আমরা ইফতারিটা সেহরিটা আমরা ইফতারির নিয়ত করব খেজুর দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইফতারির সময় ইফতারি করব খেজুর দিয়ে ইফতারি করা খাস সুন্নত, জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা 5টা 7টা খেজুর দিয়ে ইফতারি করবেন। তারপর রমজান মাসে যতগুলো সুন্নত আছে সব সুন্নতগুলো পালন করার চেষ্টা করবেন, ঠিক না বেঠিক? আর এই সুন্নতগুলো যদি আপনি চান কোথায় পাবেন? সুন্নতগুলো পাবেন কোথায়? আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্রে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে সুন্নতগুলো সংগ্রহ করে নেবেন, সারা রমজান সুন্নতের উপর আমল করবেন। একটা ফরজ, একটা সুন্নত একটা ফরজের চাইতে বেশি, সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবীজি বলেন, যে ব্যক্তি রমজানে একটা ফরজ আদায় করবে, অন্য সময় 70টা ফরজ করলে যে ফজিলত তার চেয়ে বেশি ফজিলত, জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানে ফরজে 70টা ফরজের সমান 70 গুণ বৃদ্ধি হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। তাহলে ফরজগুলো আমরা গুরুত্ব সহকারে আদায় করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এর মধ্যে একটা ফরজ হচ্ছে যাকাত। ফরজ কি? যাকাত। আল্লাহ নবী বলেন, হাবিব বলেন, হাযা শাহরু যাকাতিকুম, রমজান মাস তোমাদের যাকাতের মাস। যদিও যাকাতের সাথে রমজানের সম্পর্ক না, যাকাতের সম্পর্ক হচ্ছে বৎসর পূর্ণ হওয়ার সাথে, ঠিক না বেঠিক? কিন্তু রমজানকে যাকাতের মাস কেন বলা হলো? যে রমজানে যদি কেউ যাকাতটা আদায় করে, যদিও তার বৎসর পূর্ণ হয় নাই, সে যদি অগ্রিম আদায় করে রমজান মাসেই যাকাতটা দিয়ে দেয়, অন্য সময় আদায় করলে একটাই সওয়াব পেত, রমজানে একবার আদায় করলে 70 বার আদায় করার ফজিলত পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 70 গুণ ফজিলত, ঠিক না বেঠিক? তাহলে আমাদের যাদের যাকাত ফরজ, কাদের উপর যাকাত ফরজ? যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি রূপার যে মূল্য বর্তমান বাজারে 83,300 টাকা, 83,300 টাকা নগদ যদি কারো কাছে 1 বছর থাকে, সংসার পরিচালনার পর ঋণ পরিশোধ করার পরে যদি তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে যাকাত দেওয়া কি? ফরজে আইন। যাকাত দেওয়া কি? ফরজে আইন। ইসলামের ভিত্তি, তৃতীয় ভিত্তি, মধ্যবর্তী ভিত্তি। যাকাত যে দিল না সে তার ইসলাম ধ্বংস করে দিল, জোরে বলেন নাউযুবিল্লাহ। যাকাত যে দিল না সে হারাম খেলো। যে যাকাত তার উপর ফরজ হয়েছে, যার উপর সে যাকাত দিল না, তার সমস্ত মালগুলো হারাম হয়ে যাবে। সে হারাম মাল খেলো, হারাম মাল খেলে তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? জোরে বলেন। কারণ যাকাত হচ্ছে গরিব মিসকিনের হক। কার হক? গরিব মিসকিনের হক। আপনি দিলেন না, গরিবের হক আপনি খেলেন, এটা আপনার জন্য হারাম। আপনার জন্য কি? হারাম। আপনি খেয়ে ফেললেন, হারাম খেলেন। হারাম খেলে 40 দিন, 1 পয়সা হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, জোরে বলেন নাউযুবিল্লাহ। হারাম খেলে কোনো ইবাদতই কবুল হয় না, ঠিক না বেঠিক? আর যে যাকাত দেয় না তার সম্পদ নষ্ট হয়ে যায়, চোরে নেয়, ডাকাতে নেয়, পুড়ে যায়, আগুনে পুড়ে যায়, পানিতে নষ্ট হয়, ফসল নষ্ট হয়, সব নষ্ট হয়, ঠিক কিনা? জোরে বলে। যারা যাকাত ফিতরা ওসর আদায় করে না, এটা আদায় করতে হবে। যাকাত দেওয়া যেমন ফরজ, এই যাকাত কাকে দিতে হবে এটা জানাটাও ফরজ, ঠিক না বেঠিক? যাকে তাকে যাকাত দেওয়া যাবে? ওয়াহাবি, খারিজি, লামাযাবিকে যাকাত দেওয়া যাবে? যারা বলে নবী তার মতো মানুষ, জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী নাকি হাজির নাজির না, জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী নাকি মাটির তৈরি, জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীর সম্মানে দাঁড়ানো যাবে না, জোরে বলেন নাউযুবিল্লাহ। মিলাদ কিয়াম হারাম, বেদাত বলে, নাউযুবিল্লাহ বলে। এই ধরনের মৌলবীদের মাদ্রাসা মসজিদে যাকাত দেওয়া যাবে? যাবে না। যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং যাদের আমলগুলো শরীয়ত সম্মত, যারা ছবি তোলে, ভিডিও করে, বেপরদা হয়, খেলাধুলা করে, বেগানা মহিলার সাথে দেখা সাক্ষাৎ করে, এদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে। সহি জায়গা যাকাত দিতে হবে। এখন বলতে পারেন সহি জায়গা কোথায় পাবো? আমার দৃষ্টিতে আমি যেটা জানি, আমাকে আল্লাহ পাক যতটুকু ইলম দিয়েছেন, জানিয়েছেন, সে অনুযায়ী আমি আজকে বলে যাচ্ছি। সহি জায়গা হচ্ছে রাজারবাগ মুহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওনার এই নেট দৃষ্টিতে যে মাদ্রাসাগুলো পরিচালিত হয়, যখন এখানে মাদ্রাসা আছে মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা, নওগাঁয় আরো আছে, আমাদের বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে না নাই? এই ধরনের মাদ্রাসাগুলোতে যদি আপনি যাকাত ফিতরা ওসর পৌঁছান, আপনার যাকাত ফিতরা ওসরটা সঠিকভাবে আদায় হবে, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। কাজে সহি জায়গায় আপনারা যাকাত ফিতরা ওসরটা পৌঁছায় দিবেন। আর যারা আসে নাই তাদেরকেও বলবেন তারা যেন সহি জায়গায় পৌঁছায়। আপনার উসিলায় যদি একটা লোক সহি জায়গায় যাকাত দেয়, আপনিও কিন্তু সেই ফজিলতটা পাবেন, ঠিক না ভাই? ঠিক।
কাজে সবাই বিষয়টা মনে রাখবেন। আর সর্বশেষ নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজাদারকে ইফতারি করাবে, রমজান মাসে কোন রোজাদারকে যে ব্যক্তি ইফতারি করাবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, রোজাদারের সমপরিমাণ ফজিলত তার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলুন সুবহান। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক সাহাবী আছে যারা এই রমজানে রোজা রাখা, ইফতারি করানোর মতো সামর্থ্য তাদের নাই, তারা কি করবে? এই ফজিলতটা তারা কিভাবে লাভ করবে? নবীজি বললেন, হে সাহাবাই কেরাম, আমি যে বললাম এই ফজিলত, রোজা গুনাহ খাতা ক্ষমা করা হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, রোজাদারের সমপরিমাণ ফজিলত তার আমলনামায় দেওয়া হবে, এই ফজিলতটা কাদের জন্য জানো? কাদের জন্য? এটা হচ্ছে মান ফাত্তারা সায়মান আলা মাসকাতে লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ডোক পানি পান করাবে, এক ডোক অথবা এক ডোক দুধ পান করাবে, অথবা একটা মাত্র খুরমা বা খেজুর খাওয়াবে, তাহলে আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এবং রোজাদারের সমপরিমাণ আমল তার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলুন সুবহান। নবীজি বললেন, হ্যাঁ, কেউ যদি পেট ভরায় খাওয়ায়, তৃপ্তি সহকারে ইফতারি করায়, তাহলে আল্লাহ পাক আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন। জোরে বলুন সুবহান। ওই পানি পান করলে, হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে যাওয়া পর্যন্ত পানি পিপাসা লাগবে না। আর যে হাউজে কাউসারে পানি পাবে সে নিশ্চিত জান্নাতি। জোরে বলুন সুবহান। তাহলে এটা কি কঠিন কোনো আমল? কঠিন আমল না, অল্প আমল, কিন্তু ফজিলত অনেক বেশি। প্রত্যেকেই তার ঘরে ঘরে সব জায়গায় ইফতারি করাবেন। রাজারবাগের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, সারা বিশ্বব্যাপী আঞ্জুমানে আল বাইনাতের উদ্যোগে প্রত্যেক ঘরে ঘরে, দোকানে দোকানে, অফিসে অফিসে, জায়গায় জায়গায়, সব জায়গায় আঞ্জুমানে আল বাইনাতের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ইফতার মাহফিলের আয়োজন করে এই ফজিলতটা যেন সবাই লাভ করতে পারে। আপনি ইফতার মাহফিলে শরীক থাকবেন, একজন আয়োজন করবে, 10 জন শরীক থাকেন, 10 জন এই ফজিলত পেয়ে যাবেন। ঠিক কিনা জোরে বলেন? কাজে প্রত্যেকেই আমলটা আমরা করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাল্লাহ? কাজে আল্লাহ পাক যেন আমাদেরকে এই হক জিনিসগুলো বুঝার, জানার তৌফিক দেন। আর এগুলো বুঝতে হলে, জানতে হলে, উপলব্ধি করতে হলে, হকের উপর থাকতে হলে হক্কানি ওলিদের কাছে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ওলিদের কাছে বায়াত হতে হবে। বায়াত হওয়া কি? ফরজে আইন। বায়াত হওয়া কি? ফরজে আইন। প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা সকলের জন্য একজন হক্কানি ওলির কাছে বায়াত হওয়া ফরজ। আর বর্তমান বিশ্বে একমাত্র হক ওলি আল্লাহ, একমাত্র হক সিলসিলা হচ্ছে রাজারবাগ শরীফের সিলসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কেন বললাম একমাত্র হক? একমাত্র হক সিলসিলা, হক দরবার কেন বললাম? আপনি সারা বিশ্বে খোঁজ নিয়ে দেখেন, যত দরবার আছে, যত সিলসিলা আছে, সবাই কারো কোনো না কোনো আকীদা খারাপ আছে, কোনো না কোনো আমল খারাপ আছে। ছবি তোলে না, ভিডিও করে না, এমন কোন দরবার পাওয়া কঠিন হবে। ঠিক কিনা জোরে বলেন? ছবি তোলে না, ভিডিও করে না, ছবি নাই, ভিডিও নাই, এমন কোন পীর সাহেব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু একমাত্র রাজারবাগের পীর সাহেব কেবলা ছবি ভিডিও থেকে পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সে হক্কানি ওলিদের দরবারে গিয়ে হক্কানি ওলি হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এখানে একটা সোয়াল দেওয়া হয়েছে, সন্তান হওয়ার পরে কানে আজান দেওয়া হয়েছে কিন্তু ইকামত দেওয়া হয়নি, এখন করণীয় কি? পরে দিয়ে দিলে হবে। যদি ভুলে যায়, না দেয়, তাহলে পরের বাম কানে, ডান কানে আজান, বাম কানে একামত দিতে হয়। আজানটা একটু উচ্চ আওয়াজে আর একামতটা একটু নিম্ন আওয়াজে দিতে হয়। ডান কানে আজান, বাম কানে একামত। যদি কেউ ভুলে যায়, পরে দিয়ে দিলে হবে, সমস্যা নেই। পরে দুইটাই দিয়ে দিতে পারে, আবার দৌড়ায় নিল, আজানও দিয়ে দিল, একামতও দিয়ে দিল, পরে সমস্যা নেই। তাবিজ পরাটা কতটা শরীয়তসম্মত দলিল সহকারে জানতে বাসনা রাখি। এখন দলিল তো আছে অনেক, আলবাইনাতে আমাদের দলিল গেছে। মূল ফতোয়া হচ্ছে তাবিজ ব্যবহার করা, তাবিজ লেখা, তাবিজ দেওয়া, তাবিজ ব্যবহার করা যদি শরীয়ত সম্মত হয়,
কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা দেয়, শরীয়ত সম্মত হয়, কথাগুলো শরীয়ত সম্মত হয়, তাহলে এটা সুন্নতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহর হাবিব তাবিজ দিয়েছেন, ঝাড়ফুঁক করেছেন, সাহাবাই কেরাম করেছেন, সাহাবাই কেরাম দিয়েছেন। আল বাইনাতে আমরা অনেক দলিল পেশ করেছি, আপনারা সেটা পড়ে নেবেন। তাবিজ এর উপর একটা রেসালাও বের হচ্ছে, সেই রেসালাটা আপনারা সংগ্রহ করে নেবেন। তাবিজ দেওয়া সুন্নত। তারা বলে শিরক। কেন শিরক বলে? তাবিজ রোগ ভালো করে। আমরা তো তাবিজ রোগ ভালো করে এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রোগ ভালো করেন। ঠিক না ব্যাঠে? তাবিজ হচ্ছে কি? উসিলা। তাবিজটা কি? উসিলা। রোগ ভালো করেন কে? আল্লাহ। যদি এটা বলো তাহলে বলবো তোমরা যে ডাক্তারের কাছে যাও এটাও শিরক। ঠিক কিনা? জোরে বলো। ডাক্তার কি রোগ ভালো করে? ঔষধ রোগ ভালো করে? রোগ ভালো করেন কে? আল্লাহ। ডাক্তার উসিলা, ঔষধ হচ্ছে উসিলা। ঠিক না ব্যাঠিক? ঠিক তাবিজটা হচ্ছে উসিলা। আল্লাহর কালাম, কোরআন শরীফ, নবীর হাদিস শরীফ বা শরীয়ত সম্মত কোনো কথা যদি কেউ তাবিজে লিখে গলায় ব্যবহার করে, এটার উসিলায় আল্লাহ তাকে সুস্থতা দান করেন, শেফা দান করেন। তোরে বলেন সুবহানাল্লাহ। এটা জায়েজ রয়ে গেছে, না জায়েজ না। কিছু আলেম বলেন যে নবীজির নবুয়ত পাওয়ার আগের জীবনে কিছু কিছু ভুল ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা যারা বলে তারা কাফের। যারা বলে তারা কি? কাফের। এখানে বলা হয়েছে নবুয়ত পাওয়ার আগে। নবুয়ত পাওয়া কি? নবী তো নবী হিসেবেই জমিনে আসছেন। ঠিক না ব্যাঠিক? উনি তো নবী হিসেবেই সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে ছিল, রূহ এবং জিসিমে ছিল। এর আগেও আমি নবী। উনি নবী রাসূল হিসেবে, আল্লাহর হাবিব হিসেবে সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওনার কোনো কাজ কখনো ভুল ছিল না, উনি কখনো ভুল করেন নাই। যারা বলবে নবী রাসূলুল্লাহ ভুল করেছেন তারা কাফের। তারা কি? তারা কাফেরের অন্তর্ভুক্ত। এটা মনে রাখবেন। যা হোক, এখন সংক্ষিপ্ত মিলাদ শরীফ হবে, এরপর দোয়া মোনাজাত হবে।